আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিয়াতের কুদরতি দরবারে শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে আল্লাহর জিকির যেখানে হবে, মুস্তাফার জিকির সেখানে হবে, যেখানে নবীর জিকির হবে সেখানে আল্লাহর জিকির হবে, সেই বরকত মণ্ডিত মাহফিলে আসার বসার সুযোগ যিনি করে দিয়েছেন সেই প্রভু দরবারে উচ্চ কণ্ঠে মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হয়? আপনারা শুরু থেকে বিজ্ঞ বিজ্ঞ আলেমদের আলোচনা শুনে আসছেন, একের পর এক আপনাদেরকে আলোচনা শোনাচ্ছেন, একটা একটা আলেমের জবান থেকে নূরানি তাকরীর বের হচ্ছে, এটা আমার নবীর মদিনার ফয়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করুন, আমরা মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী, জশনময় আনন্দ, জুলুস মানে মিছিল, মিলাদুন নবী মানে নবীর আগমনের আনন্দের মিছিল, রাসূল পাকের আনন্দের আগমনের মিছিল। আমার পূর্বে আমার ভাই জালালউদ্দিন আল কাদরি, মুমতাজুল ইসলাম আরিফিন আল হাদারি চমৎকার তাকরীর করে গিয়েছেন। আপনারা জানেন, দলিল দিতে দিতে পর্যন্ত আমরা এসেছি। আমরা যখন বললাম মিলাদুন নবী, তারা বলে মিলাদ শব্দ কোরআনে নাই। আমরা যখন মিলাদের দলিল দিলাম, ওয়াসসালামু আলাইয়া ইয়ামা বুলিতু ওয়া ইয়ামা আমুতু ওয়া ইয়ামা উবাসু হাইয়া লাকাদ জাআকুম রাসূলুন ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, এই সমস্ত আয়াত যখন পেশ করলাম তখন তারা বলে ঈদ শব্দ কোরআনে নাই। আবার যখন কোরআনের দলিল সাবেত করলাম তারা বলে হাদিসে নাই। যখন আবার হাদিসে গেলাম, তিরমিজি শরীফের মধ্যে বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলে এগুলা বাড়াবাড়ি, এটা নাই ওটা নাই, এই নাই সেই নাই। আমরা বলি তোমাদের কাছে কিছু থাকবে না, যেমনি ভাবে পেঁচা দিনের বেলায় দেখে না, চোখ আছে কিন্তু দেখার ক্ষমতা তিনি আল্লাহ তাআলা তাকে দেয় নাই। যারা মুস্তাফার মিলাদুন নবী পালন করবে তাদের চক্ষু মদিনাওয়ালার চক্ষু, সেই চক্ষু দিয়ে তারা কুরআন হাদিস থেকে রাসূল পাকের মিলাদুন নবী দেখতে পায়। বলুন ঠিক কিনা? আমরা বলেছিলাম আল্লাহর নবী আমাদের জন্য বড় নিয়ামত। কোরআনে কারীমে সূরা আল ইমরানে আল্লাহ তাআলা 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় নোট করে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেছেন আমি রাসূল পাঠিয়ে মুমিনদেরকে দয়া করেছি। আল্লাহ যেদিকে তাকাই সেদিকে আপনার দয়া, চতুর্দিকে দয়া, আমাদের দয়ার সীমা নাই। হাত আপনি দিয়েছেন, এটা আপনার দয়া। পা দিয়েছেন, এটা আপনার দয়া। চক্ষু দিয়েছেন, সেটা আপনার দয়া। হায়াত দিয়েছেন, আপনার দয়া। কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনার দয়া। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা আন-নাহরে 14 নম্বর পারায় বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, এত নিয়ামত দিয়েছি, গণে গণে শেষ করতে পারবে না। আল্লাহ কোন জায়গায় এত নিয়ামত দেওয়ার পরেও আপনি বলেন নাই যে আপনি আমাদেরকে দয়া করেছেন। তাহলে কোন নিয়ামতের কথা বলেছেন যে নিয়ামত দিয়ে আপনি আমাকে দয়া করেছেন? আল্লাহ বলে তোর সন্তান তোর জন্য নিয়ামত নয়, তোর আপন তোর জন্য নিয়ামত নয়, তোর সম্পদ তোর জন্য নিয়ামত নয়। আমার রাসূলকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত বানাইয়া আমি মুমিনদেরকে খুশি করেছি। জোরে বলুন। সেই নবীকে পেয়ে ইমানদার খুশি উদযাপন করবে, মুমিন খুশি উদযাপন করবে। আল্লাহ দেখিয়ে দিয়েছেন রূহের জগতে সূরা আল ইমরানে 81 নম্বর আয়াতে। আপনার তাফসীর খুলুন, তাফসীর পড়ুন, ইবনে কাসির পড়ুন, মাজহারি পড়ুন, তাফসীরে কবির পড়ুন, তাফসীরে জালালাইন শরীফ পড়ুন। সেখানে মধ্যে আছে আল্লাহ রূহের জগতে মুসলিশ করেছেন, নবী পাকের মিলাদের আয়োজন করেছেন। সেই জায়গায় কোন মানুষ ছিল না, সেখানে মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ যে সমস্ত নবী এবং রাসূল আছেন সমস্ত নবীদের রূহ মুবারককে একত্রিত করে আল্লাহ তাআলা নবী পাকের মিলাদ করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ করে দিয়েছেন নবীদের জন্য নবীদের রূহটা দুনিয়ার জমিনে পবিত্র রূহ, নবীদের মতো আর পবিত্র কেহ হতে পারে না। মানুষ সাধারণত আমাদের মধ্যে দোষ আছে, ত্রুটি আছে। আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচিত করেছেন, আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করেছেন, যেই সমস্ত পবিত্র রূহকে আল্লাহ তাআলা দামি করেছেন, সেই নবীগণের রূহ মুবারক পবিত্র রূহ নিয়ে আল্লাহ আমার নবীর মিলাদ করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আরে আপনার
কপাল ফুরা। আদম নবীর জামানায় আদম নবী তার সন্তান শীষকে আমার নবীর মিলাদের বর্ণনা করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন ইমাম জুরকানি তার কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে, ইমাম বাইহাকি তার কিতাবের মধ্যে নোট করে গিয়েছেন, ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতি সাবিলুল হুদা ফি মিলাদুল মুস্তাফার কিতাবের মধ্যে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে আলোচনা করেছেন। ইমাম জুরকানি তার জুরকানি শরীফের মধ্যে আল্লাহর নবী আদম আমার নবীর মিলাদের বর্ণনা করেছেন। এইভাবে আকরারু আদমা আলা ইবনিহি শীশা, তিনি তার সন্তান শীষকে বললেন, এ শীষ আমি দেখতেছি, ফাকাল আই বুনাইয়া আনতা খলিফাতুন মিন বাদি, আমি দেখলাম তুমি আমার পরে নবী হবে, তুমি আমার পরে নবী হবে, তবে তোমাকে আমি বলে দিচ্ছি ফাকুযা বিমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতুল উসকা, তুমি ইমারতের ফাউন্ডেশন, তাকওয়ার ফাউন্ডেশন শক্ত করো, মজবুত করো। ফারাম্মা যাকারতাল্লাহ ফাজকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মাদিন, শোনো আমি তোমাকে বলে দিচ্ছি, যে সময় তুমি আল্লাহর জিকির করবে ওই সময় একটা পবিত্র নামের জিকির করবে, যেই নাম হলো মুহাম্মদ। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আমার সেই রাসূলের পাকের বর্ণনা আদম নবী দিচ্ছেন তার সন্তানকে, বলে বাবা কেন করবো, ফাইন্নী রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশ ওয়া আনা বাইনার রূহি ওয়া তিন। আদম নবী বলছেন, এ আমার পুত্র সন্তান, আমি তোমাকে বলে দিচ্ছি, যেই সময় আমি রূহ এবং মাটির খামিরে মিশ্রিত, ওই সময় আল্লাহর আরশে আজিমের চৌকাঠের মধ্যে আমি একটা নাম মুবারক দেখলাম, ওই নাম মুবারক মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আদম নবী তার সন্তানের কাছে